বিয়ের আসরে সার্জিস আলম, কিন্তু কনেকে রহস্যে টগবগ করছে সবাই। হঠাৎ করেই চমকে দিলেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে এখানেই, কনেকে তা কেউ জানে না। সার্জিস আলমের বিয়ের খবরে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, তারা কনের পরিচয় প্রকাশ করেননি। 31শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নবদম্পতির একটি ছবি পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্যাপশনে লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। তবে কনের বিষয়ে একটিও শব্দ নেই। কেন? কিসের এত গোপনীয়তা? ওই ছবিতে দেখা যায়, সার্জিস আলম পরেছেন দৃষ্টিনন্দন শেরওয়ানি ও পাগড়ি। পাশে দাঁড়িয়ে আছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তবে কনের দেখা নেই। আরেক বিস্ময়কর তথ্য হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছেন মাত্র কিছু মাস আগে, অর্থাৎ গত বছরের অক্টোবর মাসের 11 তারিখ। তবে কে আন্দোলনের শীর্ষ নেতৃত্ব একের পর এক নতুন জীবনের পথে পা বাড়াচ্ছে? নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? সার্জিস আলমের জীবনের দিকে তাকালেও চমকের শেষ নেই। ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন তিনি। এমনকি ডাকসু নির্বাচনে অমর 21-এ হলেও সংসদের সদস্য হিসেবেও জয়লাভ করেছিলেন। আর শুধু তাই নয়, গত বছরের জুলাই মাসের অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন তিনি। কিন্তু এবার যা ঘটল, তা সবার কল্পনার বাইরে। কনেকে কেন এত লুকোচুরি? সার্জিস আলম কি ইচ্ছা করেই এই রহস্য তৈরি করেছেন, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো চমক? গোটা দেশ এখন উত্তরের অপেক্ষায়।